হ্যালো বন্ধুরা, আজকে ঝাড়গ্রাম যাই করে আমি এমন এমন চুয়ারগিরি করবো সেটা কোনোদিনও ভাবিনি। তো চলো আমি কী চুয়ারগিরি করেছিলি সেটা দেখার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে বাপ। আর আমার চ্যানেলটা এসেছে নতুন আসছো, একদম সাবস্ক্রাইবটা ঠুকে দাও। তো চলো বন্ধুরা, বেশ দেরি না করে চলো ব্লগটা শুরু করা যায়। তো চলো, তার আগে বলে দিই আমি যাচ্ছি আমার জামাইদের সাথে, আমার জামাইদের আর দিদির সাথে যাচ্ছি। আমার যে দিদির একটা ইন্টারভিউ আছে, তো সেই জন্যই যাচ্ছি, না সেটা আমি জানি না, আমার কোনো মেডিকেল নেই। তো আমার কাজটা শুধু একটা, আমার ভাগ্নিকে ধরে রাখতে হবে। তো বাইরে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আমি হাঁটে হাঁটে যাচ্ছি বলে কেউ উল্টা পাল্টা ভাবো না যে আমি হাঁটেই পৌঁছে যাবো ঝাড়গ্রাম। একদম নাই, একদম নাই, এই ভুলটা কবুদিন নাই। আমার জামাইদার কার আছে ভাই, আমি কিসের জন্য যাবো হাঁটে হাঁটে? তোমার জামাইদার কারাই করে যাবো, ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, আমাদের কার মার সব কিছু রেডি হয়ে গেছে, আমার দিদিরাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা সবাই গাড়িয়ে চেপেছি। তো আমিও আর বেশি দেরি না করে আমি আর আমার ভাগ্নি পেছন দিকটা লড়িকে দিয়েছি। তো কী বলবো, আমার ভাগ্নির যা থুপাত। আর যাবার সময় তোমাদেরকে হালকা করে রাস্তার ভিউটা দেখান দিলি। আর আমার রাস্তার ভিউটা দেখালে কি হবে, আমার ভাগ্নির বদমাইশটাও দেখাতে হবে কেন? গাড়ি সবার লাস্টের ডেগটার দিকটা চুপচাপ যাই করে গল্টি গেছে। আর আমার দিদি আর যেমন আগু দিকে আছে, এরা কোনো কিছু জানা নাই। আমাকে যত সব জ্বালা কি বলবো, দেখো লুকাচ্ছে আর আমাকে দেখে। তো যাই হোক, গাড়ি অর্ধেক দূর আসবার পর দাঁড়া করাইছে এক জায়গায়। তো এই জায়গাটার নাম জানি নাই, তো তোমরা কেউ যদি জেনে থাকো তো বলবে অবশ্যই। তো এখানে দাঁড়াই করে আমরা চলে গেছি ডাইরেক্ট দিদির জুতোয় পরীক্ষা হবে ওইখানকে। তো দিদিকে নামান নিয়েছি। তো তারপর চলে আসছিলাম আমরা রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়িকে। তো এইখানে আমরা বেরেন দিছি দিয়ে চলে যাবো এখন ডিয়ার পার্ক। তো ব্লগটা দেখতে থাকবো। তো বন্ধুরা, এখন আসছি আমরা ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। এখন ডিয়ার পার্কের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে ডিয়ার পার্কের মেন গেট। আর এখানে টিকিট কাউন্টার, তো টিকিট কাটছে আমার জানালে সেখানে আছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সে লেভেলের মজা আছে। তো বন্ধুরা, ঢুকতে ঢুকতে আমরা মানে ফুলের বাগানে পৌঁছে গেছি। মানে এখানে দেখতে পাচ্ছ তোমার চারদিকে ফুল আছে, শুধু এদিকে ফুলেই শুধু। তো আমি আর ভাগ্নি, এ দেখো ভাগ্নি চকলেট খাচ্ছে। ভাগ্নি হাই করে দাও গো, হাই করে এদিকে 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 হাই করে দাও, হাই। তো দেখতে পাচ্ছ, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো পার্কের ভিতরটা ঢুকতে ঢুকতে সবার প্রথমে দেখতে পাই গেলি ময়ূর। তারপরে এগুলো কি ওটা বুঝতে নাই পারি বন্ধুরা। কিছু কিছু জিনিস আছে যেগুলো বুঝতেই পারছি না, আর এগুলো কাচ্ছি না কচ্ছপ কোনো বুঝতেই নেই পারছি। তো যাই হোক, আরও কিছু দেখার জন্য চলে এলে, এগুলো হরিণ মনে হয় সেটা। তো তো জলের ভিতরে কচ্ছপ ছিল। আর এইখানে খরগোশ তরগোশ ভালুক তালুক দেখে তো আমার মানে কি হলো, এতটাই আনন্দ লাগছে কোনো দেখি নেই। আর চিতাবাঘগুলোকে তোমাদেরকে দেখাতে পারছি না ভালো করে, কারণ এগুলো দূরে আছে। তা সত্ত্বেও মনে হচ্ছে দেখতে পাচ্ছ হালকা হালকা বেডে হারে বসে আছে। তো চিতাবাঘ দেখার পর চলে গেলে উঁট পাখি দেখতে, উঁট পাখিও দেখা হয়ে গেল। আর এখানে কি বলো, ওই নেকড়ে গিলিয়া না কি বলে জানি নেই। তো যাই হোক, আর এখানে সত্যি কথা বলতে এই বানরটার মন খারাপটা দেখে খুব খারাপ লাগে। তোমরাও দেখো একবার, তোমরাই বলো কত কষ্ট হলে এটিকে মন খারাপ করে থাকে। তো যাই হোক বন্ধুরা, ইয়াকে দেখে করে আমরা চলে গেলে সাপ দেখতে। তো সাপ বেশি ছিল না, একটাই বেরিয়ে ছিল। তো যাই হোক, আমরা ডিয়ার পার্ক থেকে বেরিয়ে নিয়েছি। এখন আমরা ঘর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো ঘর যাওয়ার আগে দিদিকে আনতে যেতে হবে। তো তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত ব্লগ, বাই।